আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 মাধ্যমিক যে ভলিউম 1 রয়েছে এখান থেকে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য ভূগোলের 275 নম্বর পেজের 2 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া কিচেনের কলেজিয়েট স্কুল। এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। এক একটা বলছে দেখো বিভাগ ক, এক একটা মেরু যদি সৃষ্টি হয় আয়নোস্ফিয়ারে। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে O2 অক্সিজেন। আল্পস পর্বতের উত্তর ঢালে বরাবর নেমে আসা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম কি? ফন। জোয়ারে প্রাবল্য বেশি অবস্থাতিতে পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব 3,56,000 কিমি। সোনালী পানীয় বলা হয় চাকে। আর পেট্রোরসায়ন শিল্পের মূল কাঁচামাল হচ্ছে ন্যাপথা। আর বলছে আদমশুমারি অনুসারে শহরের সর্বনিম্ন জনসংখ্যা 5,000 জন। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো বিভাগ খ, বলছে এখানে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে। যে দেখের এক একটা কি বলছে দেখে নাও। বলছি সমুদ্র জলের গড় লবণতা হচ্ছে 35%, এটা শুদ্ধ হবে, সু লিখলাম। তারপরে প্রশ্ন বলছে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হলো শুদ্ধ, এটাকেও সু লিখলাম। সু মানে শুদ্ধ আর অশুদ্ধ মানে অ লিখবো। নেক্সট দেখো পরের প্রশ্ন, এবারে শূন্যস্থান পূরণ করো। 2-1 মেসোস্ফিয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায়, তার নাম কি? এটা হবে নৈশদ্যুতি। নেক্সট প্রশ্ন, রাতের বেলায় পার্বত্য অঞ্চলে পর্বতের গা বেয়ে বেয়ে নেমে আসা বায়ুর নাম ড্যাশ, এটা হবে কি? পার্বত্য বায়ু। নেক্সট প্রশ্ন বলছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? ড্যাশ, এটা হবে কি? হাইগ্রোমিটার। নেক্সট প্রশ্ন বলছে মৌসুমী বায়ু ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে, এটা হবে ভারত মহাসাগরের। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, বলছে 2-3 এক একটা সবুজ বিপ্লবের সঙ্গে সম্পর্কিত ফসলের নাম কি? এটা গম হবে, কি লিখবে? গম। আমি এখানটা লিখে দিলাম গম। তারপরে প্রশ্ন বলছে 2-3 ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? এটা হবে কি? বলছে ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? এটা হবে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়। কন্যাকুমারী থেকে ডিব্রুগড়।